ভারতের দুটি জনপ্রিয় মশলার কোম্পানি নিষিদ্ধ হয়ে গেল হংকং ও সিঙ্গাপুরের বাজারে। এভারেস্ট ও এমডিএচ এর বেশ কিছু মশলা একেবারে নিষিদ্ধ হয়ে গেল হংকং এবং সিঙ্গাপুরে। ভারত সরকার এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে পর্যবেক্ষণ করা শুরু করে দিয়েছে। তবে বাংলাদেশের বাজারেও কিন্তু এই এভারেস্ট এবং এমডিএচ এর বেশ কিছু মশলা বেশ জনপ্রিয়। বাংলাদেশের বাজারে এই দুটি কোম্পানির বেশ কিছু মশলা বেশ বিক্রিও হয়। হংকংয়ের সেন্টার অফ ফুড সেফটির তরফ থেকে গত 3 এপ্রিল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সেখানে বলা রয়েছে যে এভারেস্ট ও এমডিএচ এর কয়েকটি মশলাতে সহনীয় মাত্রার থেকে বেশি পরিমাণে ইথিলিন অক্সাইড রয়েছে, যা অতিরিক্ত ব্যবহার করলে ক্যান্সারের মতন মারণ রোগের শিকার হতে পারে সাধারণ মানুষ। এছাড়াও সেই বিজ্ঞপ্তি প্রকাশ করতেই রাতারাতি সেই হংকংয়ের বাজার থেকে উধাও হয়ে গিয়েছে এভারেস্ট ও এমডিএচ এর বেশ কিছু মশলা। এছাড়াও সিঙ্গাপুরের ফুড এজেন্সি গত 18 এপ্রিল একটি নির্দেশনামায় নির্দেশ দিয়েছে যে এভারেস্টের ফিশ কারি মশলা সিঙ্গাপুর থেকে সরিয়ে দিতে। তার কারণ হিসেবে হংকংয়ের মতন সিঙ্গাপুরও বলেছে যে সেই মশলাগুলিতে সহনীয় মাত্রা থেকে বেশি পরিমাণে ইথিলিন অক্সাইড রয়েছে, যার অতিরিক্ত ব্যবহার করলে ক্যান্সারের মতন মারণ রোগের সম্মুখীন হতে পারে সাধারণ মানুষ। মূলত এমডিএচ এর মাদ্রাস কারি পাউডার ও সাম্বার মশলা, কারি পাউডার মশলা, এছাড়াও এভারেস্ট ফুড প্রোডাক্ট লিমিটেডের ফিশ কারি মশলা, এই 4টি মশলা নিয়েই তৈরি হয়েছে সমস্যা। তবে প্রশ্ন উঠছে, ভারতের এই দুটি জনপ্রিয় কোম্পানি বাংলাদেশ এবং ভারতে সুপরিচিত এবং বেশ জনপ্রিয়, এবং এই দুটি কোম্পানির বেশ কিছু মশলা বাংলাদেশ এবং ভারতের বাজারে খুব পরিমাণে বিক্রিও হয়। আমরা নিত্য প্রয়োজনীয় খাবারে এই দুটি কোম্পানির বেশ কয়েকটি মশলা ব্যবহার করে থাকি। তবে কি আমাদেরও প্রাণের আশঙ্কা রয়েছে? তবে এই বিষয়টি নিয়ে এমডিএচ বা এভারেস্টের তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র মারফত জানানো হচ্ছে যে হংকং বা সিঙ্গাপুরই নয়, বিশ্বের মোট 90টি দেশে এই দুটি কোম্পানির মশলা রপ্তানি করা হয়। মাত্র 2টি দেশে এই সমস্যা তৈরি হয়েছে এবং এই সমস্যার দ্রুত সমাধান করা হবে। নমস্কার, আমি সুমিতা, আপনারা দেখছিলেন সুমিতাস অ্যাসাইনমেন্ট। আবারও দেখা করছি অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো নিউজের সঙ্গে, অন্য কোনো অভাবনীয় ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, সুস্থ রাখুন এবং ভালো থাকুন। জয় হিন্দ।